আরও একটা সকাল শুরু হলো মাথা ভর্তি টেনশন আর হতাশা নিয়ে। এটা কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে অভয়ের কোনো বিচার নেই, নেতা মন্ত্রীরা নিজেদের বাঁচাতে ব্যস্ত, যোগ্য অযোগ্যের খেলায় বলি হতে হচ্ছে হাজার হাজার যোগ্য শিক্ষকদের সাথে তাদের পরিবার। জানি না ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে পড়তে বসার কথা বলবো, আর আমরাই বা কিভাবে কতদিন নিজেদের ধরে রাখতে পারবো। তবে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, দোষ আমাদের সরকারেরও না, আর যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল তাদেরও না। অন্যায় করেছে সেসব গরিব মা বাবা, যারা নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে হলেও সন্তানদের পড়াশোনা করিয়েছিল এবং স্বপ্ন দেখেছিল। সত্যি ভাবতেই অবাক লাগছে যে একটা শিক্ষিত সমাজের কোনো ভ্যালুই থাকলো না। একটা সরকারি চাকরি প্রার্থী রক্ত ঘাম মিশে থাকে তাদের পরিশ্রমে। হাজার হাজার ছেলে মেয়ে কত যে নির্ঘুম রাত কাটিয়েছে সেটা শুধুমাত্র তারাই জানে। কিন্তু শেষমেশ কী হলো, একটা সরকারি চাকরি পাওয়ার পরে যে একটা ভালো লাইফ লিড করবে সেটারও সুযোগ হলো না। অনেকে ছিল যারা সরকারি চাকরি করে খুব একটা যে ভালো ছিল তাও কিন্তু নয়, তবুও তাদের এই ভালোটুকু সহ্য হলো না সরকারের। তো যাই হোক, কে পাপ করেছে, কে ঘুষ নিয়েছে বা কে ঘুষ দিয়েছে, এগুলো নিয়ে এখন না বলাই ভালো। আর এইটুকু বিশ্বাস অবশ্যই আছে, যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলেন তাদের সাময়িকভাবে কষ্ট হলেও তাদের মেধা আর সত্যের জয় হবেই। আর সবশেষে একটা কথাই বলবো, এই অভয়া, চাকরি, কয়লা, হ্যান ত্যান যত কিছু আছে, এরপরেও কিন্তু 2026-এ বাংলার মানুষ সেই বাংলার মেয়েকেই চাইবে। কারণ বাঙালি নির্লজ্জ, আর এদের সত্যিই কোনোদিন লজ্জা হবে না, একেবারে অশিক্ষিত বাঙালি যাকে বলে। সো যাই হোক, এই নিয়ে বেশি কিছু আর বলবো না। প্রচণ্ড ডিস্ট্র্যাক্ট হয়ে আছি। হায়দ্রাবাদ ডিফরেস্টেশন অ্যান্ড এই 26,000 চাকরি বাতিল, এই দুটো নিউজ আমাকে সত্যি অনেকটা ডিস্ট্র্যাক্ট করে দিয়েছে। ভাবছি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকবো এই কিছুদিন। তো চলো, সারাদিনে খুব একটা বেশি পড়াশোনা হয়নি, বাট যেটুকু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ফাইনালি আমি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করতে পেরেছি। লাস্ট দুদিন মতো আধা ঘন্টা করে ক্লাস করেছি। তো ক্লাসটা বেশ 1 ঘন্টার মতো, বাট অনেকটাই সময় লাগছে ক্লাস করতে। তো সেই জন্য আমি আধা ঘন্টা মতো করে করেছি দুদিনে। তো আজকে মোটামুটিভাবে যেগুলো করেছিলাম সেগুলো আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিছুটা বাকি আছে, মানে জানুয়ারি মাসের, সেগুলো কমপ্লিট করব এবং আজকে এগুলো টোটাল কমপ্লিট করে পড়া কমপ্লিট করার চেষ্টা করব। আর আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করছি পারমার এসএসসি ইউটিউব চ্যানেল থেকে। পারমার স্যার অলরেডি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের 3টে ক্লাস করিয়ে রেখেছে, তো সেগুলোই ভাবছি আগে কমপ্লিট করব, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বেশি লোড নিতে পারছি না মাথায়। তো চলো, চা খেতে খেতে রিভিশন প্রায় কমপ্লিট। এবার আমি ক্লাস করব পারমার এসএসসি ইউটিউব চ্যানেল থেকে। জানুয়ারি মাসের 6-7 মিনিট মতো ক্লাস বাকি আছে, বাট 6-7 মিনিট করতেই বিশ্বাস করো 20 মিনিট মতো লেগে যাবে, কারণ আমি খাতায় নোট ডাউন করছি এবং ক্লাসের সাথে সাথে আমার অলরেডি অনেকটাই পড়া হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু সময় নিয়ে ক্লাস করছি। তো চলো ক্লাসটা কমপ্লিট করি। আর তোমরা কে কোথায় থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। লাস্ট কয়েকদিন বেশ ভালোই পড়াশোনা করছিলাম, বাট আজকে ভোরবেলা থেকে একেবারে পড়াশোনা হয়নি। ভোরবেলা থেকে আমার শরীরটা খারাপ, তো পায়ে এবং কোমরে প্রচণ্ড পেন হচ্ছে, বসে থাকতেও প্রবলেম হচ্ছে, বাট জোর করে নিজেকে পড়তে বসিয়েছি। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠেছি প্রায় 7টার সময়, তারপর একটু গরম জল প্লাস চা খেয়ে এখন আমি পড়তে বসলাম। আর এখন শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা করবো, বেশি কিছু করব না, কারণ শরীর একেবারে সাথ দিচ্ছে না। তো যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কমপ্লিট করার পরে মা সেন্টারে চলে গেল আমাকে সব দায়িত্ব দিয়ে, আর এখন আমি আমার পার্সেলটা রিসিভ করছি। তো এখানে আমি অর্ডার করেছিলাম নিজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস, তো সেগুলো এখন ওপেন করছি, কারণ পার্সেল আসলে আমার আর ঘুম থাকে না কখন ওপেন করব সেই জন্য। তো এখানে আমি অর্ডার করেছিলাম গুড ভাইবসের একটা সানস্ক্রিন অ্যান্ড গুড ভাইবসের শ্যাম্পু, সাথে ফিয়ামার এই সাবানটা। তো এটার আমার কোনো প্রয়োজন ছিল না, বাট 500 টাকার অর্ডার করলে ডেলিভারি চার্জ লাগবে না, তো সেই জন্য ফিয়ামার সাবানটা অর্ডার করা। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। আর স্নান করার আগে আমার কিছু জামা কেচে দিয়েছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করে রাখছি। আর বাড়িতে কাজ ছিল, বাট খুব একটা ভালোভাবে কাজগুলো কমপ্লিট করতে পারিনি, কারণ তোমাদের প্রথমেই বললাম আমার শরীরটা খারাপ, তো সেই জন্য আধোভাবে কোনো রকমের কাজগুলো কমপ্লিট করেছি। তো চলো এখন আমি পড়তে বসবো। জানি না কতটুকু পড়তে পারবো, বাট চেষ্টা করব পড়ার। আর এখন আমি চেষ্টা করছি হিস্ট্রি রিভিশন দেওয়ার, কারণ আমার লাস্ট সানডেতে রিভিশন দেওয়ার কথা ছিল, বাট সেটা ডিলে হতে হতে আজ প্রায় অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো আমি এখন হিস্ট্রি রিভিশনটা কমপ্লিট করব। হিস্ট্রি আমার হ্যান্ড রিটেন যে নোট আছে সেটা থেকেই একবার জাস্ট পড়ে নেব, কয়েকটা পেজ আছে, বেশিক্ষণ লাগবে না। তো চলো, দুপুরটা যদি পুরোটাও লেগে যায় তাও সমস্যা নেই।
চলো কমপ্লিট করি। অ্যান্ড হিস্ট্রি পুরোটা রিভিশন দিতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা মতো, বেশ ভালো ঘুমিয়েছি। এখন শরীরটা অনেকটা ভালো লাগছে। ভেবেছিলাম বিকেলে পড়ানোটা হয়তো হবেই না, কারণ দুপুরের দিকে আমার অনেক মাথা যন্ত্রণা করছিল, প্লাস পেটে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছিল। তো এখন বেশ ভালো লাগছে। চলো ফুলের গাছে জল দিইনি, তারপরে যাব টিউশন পড়াতে। যাই হোক, পড়িয়ে এসে বাড়িতে মায়ের সাথে বসে বসে রামায়ণ দেখছিলাম। অ্যান্ড দেন প্রায় 8টা বাজতে একটু আগেই আমি পড়তে বসেছিলাম। তো সেখানে কিছুক্ষণ আমি PYQ সিরিজের যে ক্লাসগুলো করেছিলাম সেখান থেকে হ্যান্ড রিটেন নোটগুলো পড়ছিলাম। তারপর এখন প্রায় 8টা বাজে, তো এখন আমি শুরু করলাম একটা মক টেস্ট। চলো, আজকে আমি রেলওয়ে NTPCর একটা মক টেস্ট দেব। আমাকে কেউ একজন কমেন্ট করেছিল রেলওয়ে NTPC ফুল টেস্ট অ্যাটেম্প্ট করার জন্য, তো সেটাই আজকে করব। আর সবথেকে ভালো নিউজ হলো এটা ফ্রি টেস্ট, তোমরা সবাই দিতে পারবে। টেক্সট বুক অ্যাপ থেকে এই ফ্রি টেস্টটা সবাই অ্যাটেম্প্ট করো। দেন যদি তোমাদের মনে হয় পারচেস করা দরকার, তাহলে অবশ্যই পারচেস করো। এখানে তোমরা স্টেট প্লাস সেন্ট্রালের সমস্ত এক্সামের মক টেস্ট দিতে পারবে। অ্যান্ড আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা 12% ডিসকাউন্টও পেয়ে যাবে। ইয়ারলি পাস প্রো এবং পাস প্রো ম্যাক্স এখন মাত্র 615 টাকায় পেয়ে যাবে, আর 12% ডিসকাউন্ট থাকছে সাথে। সো যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টল করো এবং মক টেস্ট দাও। সো যাই হোক, চলো আজকের মক টেস্টের কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কমেন্টে অবশ্যই অ্যান্সারগুলো জানিও। এবার চলো আজকে রেলওয়ে NTPC ফুল টেস্টের ব্যাপারে ডিসকাস করি। তো আজকের মক টেস্ট আমার বেশ ভালো লেগেছে। রিজনিংটা মোটামুটি সবই পেরেছি, 2-1টা মতো মনে হয় ভুল হবে। আর বায়োলজিটা বেশ ভালো ছিল, বাট ফিজিক্স আর ম্যাথ কিছু টপিক আমাকে ভালোভাবে একটু পড়তে হবে আর কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। সো যাই হোক, আজকে অ্যাটেম্প্ট করেছিলাম টোটাল 75 কোয়েশ্চেন, তার মধ্যে ভুল হয়েছে 5টা, ঠিক হয়েছে 70। অ্যান্ড টুডেজ ফাইনাল স্কোর 68.35। সো এই টেস্টটা তোমরা সবাই অ্যাটেম্প্ট করো যেহেতু ফ্রি, আর তোমাদের স্কোরটাও শেয়ার করো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে।